কল্পনা করুন এমন একটি দেশ যেখানে 10 বছর বয়স পর্যন্ত বাচ্চাদের কোনো পরীক্ষা দিতে হয় না, যেখানে শিক্ষার্থীরা নিজেরাই ঠিক করে কি শিখবে, যেখানে মুখস্থর চেয়ে চিন্তা শক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হয়। হ্যাঁ, এমন একটি দেশ আছে, নিউজিল্যান্ড, যেটা বিশ্বের সেরা শিক্ষা ব্যবস্থার তালিকায় ধারাবাহিকভাবে শীর্ষ 10-এ থাকে। পিসা স্কোরে তারা এশিয়ার বাইরে অন্যতম সেরা। আর সবচেয়ে মজার বিষয় হলো তারা এটা করেছে আমাদের ঠিক উল্টো পথে হেঁটে। আসসালামু আলাইকুম, আমি মিস্টার এক্সপ্লেনার। স্বাগতম আমাদের নতুন সিরিজ শিক্ষা সফরনামাতে। এই সিরিজে আমরা ঘুরে দেখব বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষা ব্যবস্থা, আর আজকের পর্বে আমরা জানব নিউজিল্যান্ডের শিক্ষার গোপন সূত্র। আজকের এই পর্বে থাকছে জন্ম থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পুরো শিক্ষাযাত্রা, কিভাবে একটি ছোট্ট দ্বীপরাষ্ট্র তৈরি করছে বিশ্ব মানের নাগরিক। তো চলুন শুরু করা যাক। নিউজিল্যান্ডের শিক্ষার যাত্রা শুরু হয় খেলার মাধ্যমে। তাদের আর্লি চাইল্ড এডুকেশন বা ইসিই প্রোগ্রামে বাচ্চাদের কোনো বই, কপি বা পরীক্ষা নেই, আছে শুধু খেলা, অন্বেষণ আর কৌতূহল। কিন্তু এটা কোনো সময় নষ্ট নয়। গবেষণা বলছে 5 বছর বয়স পর্যন্ত মানুষের মস্তিষ্কের 90% ডেভেলপমেন্ট হয়ে যায়। আর নিউজিল্যান্ড এই সময়টাকে ব্যবহার করে সৃজনশীলতা, সামাজিক দক্ষতা এবং সমস্যা সমাধানের ক্ষমতা তৈরি করতে। তাদের ইসিই সেন্টারগুলোতে শিক্ষকদের অনুপাত অনেক কম, প্রতি 5 জন বাচ্চার জন্য একজন শিক্ষক। ফলে প্রতিটি শিশু পায় ব্যক্তিগত মনোযোগ। এখন একটু তুলনা করি। আমাদের দেশে এই বয়সে অনেক বাচ্চাকে ABC মুখস্থ করানো হয়, নামতা শেখানো হয়, কিন্তু নিউজিল্যান্ডে তারা শেখায় কিভাবে প্রশ্ন করতে হয়, কিভাবে একসাথে কাজ করতে হয়, কিভাবে নিজের ভাবনা প্রকাশ করতে হয়। আর এই ফাউন্ডেশনটাই পরবর্তী জীবনের সব সাফল্যের চাবিকাঠি। প্রাইমারি স্কুলে এসে নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা আরও আকর্ষণীয় হয়ে ওঠে। তাদের জাতীয় কারিকুলামে মাত্র 8টি মূল বিষয় আছে: ইংরেজি, গণিত, বিজ্ঞান, সমাজবিজ্ঞান, শিল্পকলা, স্বাস্থ্য, ভাষা এবং প্রযুক্তি। কিন্তু এখানে মজার ব্যাপার হলো কিভাবে পড়ানো হবে সেটা স্কুল ও শিক্ষক নিজেরাই ঠিক করেন। সরকার শুধু বলে দেয় কি শেখাতে হবে, কিভাবে শেখাবেন সেটা শিক্ষকদের স্বাধীনতা। ফলে ক্লাসরুমগুলো হয়ে ওঠে প্রাণবন্ত। এক ক্লাসে হয়তো বিজ্ঞান শেখানো হচ্ছে বাগান করার মাধ্যমে, আরেক ক্লাসে গণিত শেখানো হচ্ছে রান্না করতে করতে। নিউজিল্যান্ডের প্রাইমারি শিক্ষার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো ক্রিটিক্যাল থিঙ্কিং বা সমালোচনামূলক চিন্তা ভাবনা। শিক্ষার্থীদের শেখানো হয় প্রশ্ন করতে। কেন? এই প্রশ্নটা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন আসি মূল্যায়নের বিষয়ে। 10 বছর পর্যন্ত কোনো ফর্মাল পরীক্ষা নেই। শিক্ষকরা প্রতিদিনের কাজ দেখে, প্রজেক্ট দেখে বুঝে নেন শিক্ষার্থীরা কতটা শিখছে। এটাকে বলে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। আমাদের দেশে যেখানে তৃতীয় শ্রেণীতেই মাসিক পরীক্ষা, সাপ্তাহিক পরীক্ষা, সেখানে নিউজিল্যান্ডের বাচ্চারা পরীক্ষার ভয় ছাড়াই শিখছে। ফলে তারা শেখাকে উপভোগ করছে, ভয় পাচ্ছে না। আর হোমওয়ার্ক প্রাইমারি লেভেলে খুবই কম, সপ্তাহে 2-3 দিন। সেটাও মজার কিছু, একটা গল্প করা, পরিবারের সাথে কিছু আলোচনা করা। সেকেন্ডারি স্কুলে এসে নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে বেশি আলাদা হয়ে যায়। এখানে চালু হয় NCEA সিস্টেম, ন্যাশনাল সার্টিফিকেট অফ এডুকেশনাল অ্যাচিভমেন্ট। এটা কি? খুব সহজ করে বলি, আমাদের দেশে যেমন সবাইকে একই বিষয় পড়তে হয়, একই পরীক্ষা দিতে হয়, নিউজিল্যান্ডে সেটা নেই। শিক্ষার্থীরা নিজেরাই বেছে নেন কোন বিষয়ে তারা গভীরভাবে পড়বে। ধরুন একজন শিক্ষার্থীর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন নেই, তার ইচ্ছা শেফ হওয়ার, তাহলে সে ফিজিক্স, কেমিস্ট্রি পড়ার বদলে নিতে পারে হসপিটালিটি, ফুড টেকনোলজি। স্কুলেই সে পাবে প্র্যাকটিক্যাল ট্রেনিং। এই সিস্টেমে 3টি লেভেল আছে, লেভেল 1, 2 এবং 3। প্রতিটা লেভেলে শিক্ষার্থীরা ক্রেডিট অর্জন করে। কোনো বিষয়ে ফেল করলেও পুরো বছর নষ্ট হয় না, শুধু সেই ক্রেডিট আবার নিতে হয়। এবার চিন্তা করুন আমাদের সিস্টেমের সাথে। আমরা সবাইকেই একই ছাঁচে ফেলে তৈরি করতে চাই। যার গণিত ভালো লাগে না তাকেও জোর করে গণিত পড়ায়। কিন্তু নিউজিল্যান্ড বিশ্বাস করে প্রতিটি শিক্ষার্থী অনন্য, তার নিজস্ব প্রতিভা আছে। আর এখানেই আছে ক্যারিয়ার গাইডেন্স। স্কুলে আলাদা কাউন্সিলর থাকেন যারা শিক্ষার্থীদের সাহায্য করেন ক্যারিয়ার বেছে নিতে। 15 বছর বয়সেই একজন শিক্ষার্থী জানে তার ভবিষ্যৎ কোন দিকে। নিউজিল্যান্ডের সেকেন্ডারি শিক্ষার আরেকটি সৌন্দর্য হলো শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক। এখানে শিক্ষকরা শুধু পড়ান না, তারা মেন্টর হিসেবে কাজ করেন। এবার আসি উচ্চশিক্ষায়। নিউজিল্যান্ডের 8টি বিশ্ববিদ্যালয় সবগুলোই বিশ্বের সেরা 500 এর মধ্যে। ইউনিভার্সিটি অফ অকল্যান্ড এবং ইউনিভার্সিটি অফ ওটাগো বিশ্বের টপ 100 এর মধ্যে। কিন্তু র্যাঙ্কিংয়ের চেয়েও গুরুত্বপূর্ণ হলো এখানে শিক্ষার মান। ছোট ক্লাস সাইজ, অত্যাধুনিক রিসার্চ ফ্যাসিলিটি আর সবচেয়ে বড় কথা, প্র্যাকটিক্যাল শিক্ষার উপর জোর। নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর ইন্ডাস্ট্রির সাথে দারুণ সম্পর্ক আছে। ফলে পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা পায় ইন্টার্নশিপ,
ইন্ডাস্ট্রি প্রজেক্ট। গ্র্যাজুয়েশনের আগেই তারা জানে কিভাবে তাদের জ্ঞান বাস্তব জীবনে প্রয়োগ করতে হয়। আর এখানে রিসার্চের সুযোগ অসাধারণ। যে কোনো শিক্ষার্থী চাইলে অধ্যাপকদের সাথে রিসার্চ প্রজেক্টে যুক্ত হতে পারে। নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলো প্রতি বছর হাজার হাজার আন্তর্জাতিক শিক্ষার্থীকে আকৃষ্ট করে, কারণ মানসম্মত শিক্ষা, নিরাপদ পরিবেশ আর গ্র্যাজুয়েশনের পর চমৎকার কাজের সুযোগ। তো এই ছিল নিউজিল্যান্ডের শিক্ষা ব্যবস্থার পুরো ছবি। এবার চলুন দেখি তাদের সাফল্যের মূল চাবিকাঠিগুলো কি। প্রথম, শিশুকেন্দ্রিক শিক্ষা। নিউজিল্যান্ড বিশ্বাস করে প্রতিটি শিশু অনন্য, তাই সবাইকে একই ছাঁচে ঢালার চেষ্টা নেই। দ্বিতীয়, পরীক্ষার চাপ নয়, শেখার আনন্দ। তারা বুঝেছে ভয় দেখিয়ে কখনো ভালো কিছু শেখানো যায় না। তৃতীয়, শিক্ষকদের স্বাধীনতা এবং সম্মান। নিউজিল্যান্ডের শিক্ষকরা সমাজে অত্যন্ত সম্মানিত। তাদের বেতন ভালো, প্রশিক্ষণ চলমান এবং পড়ানোর পদ্ধতি ঠিক করার স্বাধীনতা আছে। এখন প্রশ্ন হলো, আমরা কি শিখতে পারি? আমাদের হুবহু নিউজিল্যান্ডের মতো হতে হবে না। আমাদের নিজস্ব চ্যালেঞ্জ আছে, বিশাল জনসংখ্যা, সীমিত রিসোর্স, কিন্তু কিছু জিনিস আমরা চাইলেই শুরু করতে পারি। বাচ্চাদের উপর পরীক্ষার চাপ কমানো, মুখস্থের বদলে বোঝার উপর জোর দেওয়া, শিক্ষকদের আরও প্রশিক্ষণ এবং সম্মান দেওয়া, শিক্ষার্থীদের তাদের আগ্রহ অনুযায়ী বিষয় বেছে নেওয়ার সুযোগ দেওয়া। পরিবর্তন রাতারাতি আসবে না, কিন্তু যাত্রাটা শুরু করতে হবে আজ থেকেই। তো এই ছিল শিক্ষা সফরনামার প্রথম পর্ব। পরবর্তী পর্বে আমরা ঘুরে আসবো আরেকটি দেশ। কোন দেশ হবে সেটা জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল আইকনে ক্লিক করুন যাতে নতুন ভিডিও মিস না হয়। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।